হ্যালো বন্ধুরা, এই যে আজ আমি রান্না করব ইলিশ মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। তো এই যে ইলিশ মাছটা কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে বন্ধুরা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাহলে অসাধারণ টেস্ট হবে। তো চলো এবার মাছগুলো হালকা করে ভেজে নিই। খুব বেশি ভাজবো না, কেননা ইলিশ মাছ খুব বেশি ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। তো অল্প একটু ভেজে নেব। তো এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা কাঁচকলা আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখন কোনো ফোড়ন দেবো না, ডাইরেক্ট এটা তেলের উপর ছেড়ে দেবো। তো এবার নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা তো এক ফোড়নে মাছের ঝোল খেয়েই দেখেছেন। তো আজকে আমার এই রান্নাটা ফলো করে অনুরোধ রইল, একবার এইরকমভাবে রান্না করে দেখবেন। কথা দিচ্ছি খেতে অন্যরকম লাগবে। একদমই সাধারণ রান্না, আপনারা সবাই বাড়িতে করে থাকেন, কিন্তু এইভাবে কি করেছেন কোনো সময়? আমি প্রথমেই তেলের ওপরে সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দেবো জিরে বাটা। তো জিরে বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষে নেব। ভালো করে কষে নিতে হবে। জিরের কাঁচা গন্ধটা যত সময় না যাবে তত সময় ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল ঢেলে দেবো। তো এই যে বন্ধুরা জল ঢেলে দিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি, কারণ ঝোলটা পাতলা হবে। পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে ইলিশ মাছের। তো কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়েও ভালো লাগে, কাঁচকলা আলু দিয়েও ভালো লাগে। তো আমি আজকে কাঁচকলা আলু দিয়েই করছি। তো এবার ঝোলটা ফোটার অপেক্ষায়। তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটবে, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো বন্ধুরা ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব, নিয়ে তারপরে ফোড়ন দেব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার। এবার মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব। বন্ধুরা ঝোলটা 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে ফোড়ন দেওয়ার পরে আর মাছগুলো দেওয়ার পরে। তো এবার আমি ঝোলটা নামিয়ে নেব, নিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলু পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এই যে, তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে। তো চলুন, টাটা, বাই বাই।